আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম এবং এই লেসনটি শুরু হতে হচ্ছে বেটার নামে একটি শব্দ দিয়ে। যা চলুন এই বেটারে কত রকম ইংরেজি বাংলা অর্থ হতে পারে তা এই লেসনের মাধ্যমে শিখে নিই বা জেনে নিই। তো প্রথম শব্দটি হচ্ছে বেটার ওয়ান সেলফ, অধিক ভালো হওয়া, ভালো কিছু করা বা কিছু কিছু বা কারো থেকে, মানে কোনো কিছু থেকে বা কারো থেকে অধিক ভালো হওয়া বা ভালো কিছু করা, মানে বি বেটার অথবা ডু সামথিং বেটার দ্যান সামবডি বা সামথিং, মানে মানে কারো থেকে বা কোনো কিছু থেকে অধিক ভালো হওয়া বা ভালো কিছু করা। হ্যাঁ, এখন দেখানোর চেষ্টা করি এই সামবডি গুলো, এসবি গুলো সামবডি, এসটি গুলো সামথিং। এখানে আমি যত পাবো যে এসটিএস, এসবি, এগুলো এসবি গুলো কোনো একটা ব্যক্তি, এসটিএস হলো সামথিং। এখন পরেরটাতে আসি, থিঙ্ক বেটার অফ এসবি, থিঙ্ক হাইলি অফ এসবি, হ্যাভ এ হায়ার ওপিনিয়ন অফ এসবি, মানে কারোর সম্পর্কে খুব ভালো ধারণা থাকা বা তাকে নিয়ে খুব গর্ববোধ করা, এরকম কিছু একটা আর কি। দ্য ইয়োর ইল্ডার্স অ্যান্ড বেটার্স, যারা বয়সে বড় জ্ঞানী তোমার থেকে এবং তুমি যাদের যাদের তুমি শ্রদ্ধা করো। আচ্ছা, সো মাচ বেটার অথবা সো মাচ দ্য বেটার, সো মাচ দ্য ওর্স, অনেক ভালো অনেক খারাপ, এরকম একটা অর্থ। গেট দ্য বেটার অফ এসবি বা সামথিং, কাউকে পরাজিত করা, সুবিধা নেওয়া বা সুযোগ নেওয়া। দ্য বেটার অফ এসবি ইকুয়াল টু অর্থ হচ্ছে কারো বা কিছু থেকে অধিক বা অনেক ভালো, এরকম, কোনো কিছু থেকে অনেক ভালো এরকম অর্থে। এই দুখানে দুটো স্ট্রাকচার, এখানে একটা এখানে একটা। হ্যাড বেটার অথবা উড ডু বেটার, টু প্লাস ভার্ব ওয়ান, হ্যাড বেটার প্লাস ভার্ব ওয়ান, কোনো কিছু করাই উত্তম বা উচিত, অথবা হ্যাড বেস্ট প্লাস ভার্ব ওয়ান, এরকম অর্থ আর কি। কোনো কিছু করাই উত্তম বা উচিত এরকম অর্থে। আরেকটা হচ্ছে বি বেটার অফ প্লাস ভাবের সাথে আইএনজিও, কোনো কিছু করাই ভালো উচিত এমন অর্থে। বি বেটার অফ উইথাউট, কোনো কিছু ছাড়াই ভালো উচিত এমন অর্থে। এখন শুরু করা যাক লেসনটি, দেরি না করে। বেটার ওয়ান সেলফ দিয়ে আমরা শুরু করতে চাই, যা অর্থ হচ্ছে অধিক ভালো হওয়া বা কারো কিছু থেকে, কোনো কিছু থেকে বা কারো থেকে অনেক ভালো হওয়া বা ভালো কিছু করা। আমি চাকরিতে অন্যদের থেকে ভালো কিছু করতে চাই, আই লাইক টু বেটার মাই সেলফ। এটা বেটারটা কিন্তু এখানে ভার বেশি বাস, আই লাইক টু বেটার মাই সেলফ কৃষি চাকুরিতে, তাহলে কি হবে ইন এ জব। যদি বলি শিক্ষাতে তাহলে হবে ইন এডুকেশন। এখানে শিক্ষার কথা আমার দিতে ভুলে গেছি, সেই জন্য আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছি। আই লাইক টু ডু বেটার মাই সেলফ। যদি বলি পড়াশোনায় তাহলে ইন এডুকেশন, শিক্ষাতে আমি অন্যদের থেকে ভালো কিছু করতে চাই। আর যদি বলি চাকরিতে তাহলে আই লাইক টু বেটার মাই সেলফ ইন এ জব। এইটা আমরা বসাবো আশা করি। আচ্ছা, এখন ছোট বড় সবাইকে সম্মান করা, তারপর আসতেছে উঁচু ধারণা করা। উঁচু ধারণা, থিঙ্ক বেটার অফ সামবডি, থিঙ্ক হাইলি অফ এসবি, হ্যাভ এ হায়ার ওপিনিয়ন অফ এসবি। এখন দেখি দ্বিতীয় নাম্বার এক্সাম্পলটি। সে ছোট বড় সবাইকে সম্মান করে, তাই তার সম্পর্কে আমাদের খুব উঁচু ধারণা বা ভালো ধারণা আছে। হি রেসপেক্টস অল অ্যান্ড সানরাই, ছোট বড় সবাইকে, অল অ্যান্ড সানরাই, সেটা ইয়ং এবং ওল্ড, দুই ধরনের লোক হবে, সব ধরনের লোকজন। তার মানে অল অ্যান্ড সানরাই হচ্ছে ইয়ং এবং ওল্ড। সো উই থিঙ্ক বেটার অফ হিম, আমরা তাকে নিয়ে খুব উঁচু ধারণা পোষণ করি, তার সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। অথবা উই থিঙ্ক হাইলি অফ হিম, অথবা উই হ্যাভ এ হায়ার ওপিনিয়ন অফ হিম। আমরা হয় এটার সঙ্গে এটা করব, নতুবা এটা করব, আর না হলে এই উইয়ের পর থিঙ্ক হাইলি অফ হিম এটা ইউজ করতে পারি, যার অর্থ হচ্ছে আমরা তাকে নিয়ে, তার সম্পর্কে আমাদের অনেক উঁচু ধারণা বা ভালো ধারণা। আচ্ছা, এখন আসি ইয়োর এল্ডার্স অ্যান্ড বেটার্স, যারা আপনার থেকে বয়সী এবং যাকে আপনি শ্রদ্ধা করেন। যারা বয়সে বড় ও জ্ঞানী তোমার থেকে তোমাকে তাদের কথা মেনে চলা উচিত, মানে ইউ শুড অ্যাবাইড বাই। এই মেনে চলার ইংরেজি অর্থ হচ্ছে এই অ্যাবাইড বাই। দ্য ইল্ডার্স অ্যান্ড বেটার্স, যারা তোমার থেকে অনেক বড় বয়সী এবং জ্ঞানী, অর্থাৎ ইল্ডার অ্যান্ড ওয়াইজার দ্যান ইউ। যদি আমি ব্যাখ্যা করে বলি, এই ইল্ডার্স অ্যান্ড বেটার্স অর্থ হচ্ছে ইল্ডার এবং ওয়াইজার দ্যান ইউ, যারা আপনার থেকে অনেক জ্ঞানী। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, এখন আসি সো মাচ বেটার অথবা সো মাচ দ্য ওর্স, অনেক ভালো অনেক খারাপ। এখন 4 নম্বর এক্সাম্পলটা আমরা দেখি। হ্যাঁ, আমার আর তার সাথে কথা বলার কোনো দরকার নেই, কিন্তু সে যদি আমার কাছে আজকে আসে তাহলে অনেক ভালো। তাহলে কি এই বাক্যটাকে আমরা দুইভাবে বলতে পারি, মানে প্রথম অংশটিকে, আই হ্যাভ নো মোর নিড অফ টকিং টু হার,
তার সাথে কথা বলার আর আর আমার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা দেখি যে কারো কোনো কিছু করার বলার বা কোনো কিছু করার যদি দরকার না থাকে কারোর সাথে, তাহলে বুঝতে হবে আমাদেরকে এই বা স্ট্রাকচারটা লিখতে হবে। এই দুটো হচ্ছে স্ট্রাকচার, এটি একটি, এটি একটি। এটা স্ট্রাকচার নাম্বার 1, এটা স্ট্রাকচার নাম্বার 2। এখন দেখি আই হ্যাভ নো মোর নিড অফ, এই হ্যাভ নো মোর নিড অফ আর হ্যাভ নো নিড অফ, এই দুটো হচ্ছে স্ট্রাকচার। তো আই হ্যাভ নো মোর নিড অফ টকিং টু হার, এইখানে বুঝতে হবে যে প্রিপোজিশন PREPOSITION, প্রিপোজিশনের পর আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আই হ্যাভ নো মোর নিড অফ টকিং টু হার অথবা আই হ্যাভ নো নিড অফ টকিং টু হার, তার সাথে এখন আমার কথা বলার দরকার নেই। কিন্তু সে যদি আমার কাছে আসে, বাট ইফ শি কামস টু মি, যদি সে আমার কাছে আসে, সো মাচ দ্য বেটার, তাহলে অনেক ভালো। তাহলে কি হবে? সো মাচ দ্য বেটার। অ্যান্ড পরের পেজে আমরা চলে যাই। যেহেতু আমি একটু আগে ওই পেজে এটা দেখানোর চেষ্টা করছি, সেটা এখানে আর লক্ষ্য করার দরকার নেই, আপনি চাইলেও দেখতে পারেন। আমি এখানে দিয়েছি এই কারণেই যে এই বাংলা লেখার সাথে যেন ইংরেজিটা এই পাশাপাশি থাকে, সেই জন্য এখানে দেখানোর চেষ্টা করছি। পরের পেজে গেলে অ্যাটেনশনটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য। আচ্ছা, এখন আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো গেট দ্য বেটার অফ এসবি, কাউকে পরাজিত করা বা সুবিধা নেওয়া বা সুযোগ নেওয়া। আর হচ্ছে দ্য বেটার অফ এসবি ইকুয়াল টু কারো কিছু থেকে অধিক, অনেক ভালো, কারো থেকে বা কারো বা কিছু থেকে অধিক ভালো বা অনেক ভালো। আচ্ছা, এখন 5 নাম্বার থেকে ঝগড়াতে বা তর্কে, যে কোনো একটা হোক, তুমি তাকে হারাতে বা পরাজিত করতে পারবে না। তুমি তাকে হারাতে পারবে না বা পরাজিত করতে পারবে না। ও কান্ট বি অ্যাবল টু, তে পারবার ইংরেজি, তে পারবার ইংরেজি হচ্ছে তে পারবো, তে পারবা, তে পারবেন। এই তে পারবেন, এই তে পারবে হচ্ছে এই ক্যান বি অ্যাবল টু, এটা হচ্ছে স্ট্রাকচার, পর ভার্ব 1 বসবে। তাহলে ইউ কান্ট বি অ্যাবল টু গেট দ্য বেটার অফ হার ইন অ্যান আর্গুমেন্ট, মানে যুক্তি তর্কে, এই তর্কে বা ঝগড়াতে, এই ঝগড়াতে বা তর্কে তুমি তাকে হারাজিত করতে পারবে না। মানে এটাকে এইভাবেও করা যেতে পারে, ইউ ক্যান নট বি অ্যাবল টু ডিফিট, মানে হচ্ছে পরাজিত করা, হার ইন অ্যান আর্গুমেন্ট। আমরা হয় এটা করব নতুবা এটা করব, দুই প্যাটার্নই করা যেতে পারে। এটা হচ্ছে একটা ফ্রেজ। আচ্ছা, এখন আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি, দ্য বেটার অফ সামবডি সামথিং, মানে কারো বা কিছু থেকে অধিক ভালো কোনটা। এখন দেখি 6 নম্বর এক্সাম্পলটি, দুটি শার্টের মধ্যে কোনটি অধিক ভালো বা অনেক ভালো, কোনটি অনেক ভালো। এখন আমরা দেখি হুইচ ইজ দ্য বেটার অফ দ্য টু টি শার্টস, এই দুইটা শার্টের মধ্যে হুইচ ইজ দ্য বেটার, কোনটা সবচেয়ে ভালো। এখন আসি আমরা হ্যাড বেটার ভার্ব 1, হ্যাড বেস্ট ভার্ব 1, উড ডু বেটার প্লাস ভার্ব 1, কোনো কিছু করাই উত্তম বা উচিত, এরকম অর্থে। তোমার কিছু না বলে এখান থেকে চলে যাও ভালো বা উচিত, মানে কিছু না বলে তোমার এখান থেকে জায়গাটা ত্যাগ করাই উচিত বা উচিত ভালো। আচ্ছা, তাহলে ইউ হ্যাড বেটার, প্রথম এক্সাম্পলটি ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, হচ্ছে চলে যাওয়া উত্তম, উইথাউট সেইং এ ওয়ার্ড। একটু আগে আমি বলেছিলাম যে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ করা উত্তম, করতেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে এটা নিয়ম। আচ্ছা, দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে ইউ হ্যাড বেস্ট লিভ দ্য প্লেস উইথাউট সেইং এ ওয়ার্ড, কোনো কথা না বলে, তোমার কিছু না বলে, মানে কোনো কথা না বলে, এক কথা কোনো কথা না বলে তোমার জায়গাটি ত্যাগ করাই হচ্ছে উত্তম। আচ্ছা, তুমি অন্যদের কাছ থেকে জানার আগেই তোমার তাকে সব কিছু জানানো ভালো। তাহলে ইউ উড ডু বেটার, দেখেন ইউ উড ডু বেটার ভালো কি, টু টেল হার এভরিথিং বিফোর শি ফাইন্ডস আউট ফ্রম সামওয়ান এলস, অন্যদের কাছ থেকে সে জানার আগেই। আমি ধৈর্য সহকারে আপনারা দেখার চেষ্টা করেন, ইউ উড ডু বেটার, কি উচিত হবে তোমার আপনার, টু টেল হার এভরিথিং, তাকে সব কিছু বলা, বিফোর কিসের পূর্বে, শি ফাইন্ডস আউট ফ্রম সামওয়ান এলস, অন্যের কাছ থেকে জানার আগেই তুমি তাকে বলাটাই তা তোমার জন্য উত্তম, জানানো ভালো। আচ্ছা, এখন
পরেরটাতে আসি আমরা। বি বেটার অফ ভার্বের সাথে আইনি যোগ, কোনো কিছু করাই বা উত্তম বা ভালো। বি বেটার অফ উইথাউট হচ্ছে কোনো কিছু ছাড়াই ভালো। যেহেতু বাইরে ছাত্রছাত্রীদের সাথে গন্ডগোল চলছে, সেহেতু আমাদের এখানেই অবস্থান করা ভালো বা উচিত। অ্যাজ দেয়ার ইজ এ রাকাস, রাকাস, এই রাকাস অর্থ হচ্ছে গন্ডগোল, হট্টগোল, যার অর্থ হচ্ছে টিউমাল্ট, কমোশন। এই হট্টগোলের ইংরেজি আমাদের এই দুটোর একটা হতে পারে, আবার এটাও হতে পারে। অ্যাজ দেয়ার ইজ এ রাকাস গোয়িং অন, চলছে, দেয়ার ইজ এ রাকাস গোয়িং, এখানে একটা ভার্ব দিয়েছি, সেই জন্য এখানে মূল ভার্বের সাথে আইনি যোগ হয়েছে। ইয়াস দেয়ার ইজ এ রাকাস গোয়িং অন উইথ দ্য স্টুডেন্টস আউটসাইড, বাইরে ছাত্রদের সাথে প্রচণ্ড গণ্ডগোল চলছে, সেহেতু, সেহেতুর জন্য এই কমাটা। উই আর বেটার অফ স্টেইং হিয়ার, আমাদের এখানেই অবস্থান করা ভালো। অথবা এভাবেও করা যেতে পারে, অথবা এভাবেও করা যেতে পারে, যেতে উই হ্যাড বেটার, উই হ্যাড বেটার স্টে হেয়ার বলা যেতে পারে। আবার এখানে এটাও করা যেতে পারে। অথবা করা যেতে পারে উই হ্যাড বেস্ট স্টে হেয়ার, এটাও করা যেতে পারে, এটাও করা যেতে পারে, এটাও করা যেতে পারে। এই 9 নম্বর এক্সাম্পলটির এই প্যাটার্নও করা যেতে পারে, আবার এই প্যাটার্নও করা যেতে পারে, দুটি করা যেতে পারে। আমরা একটু আগে যে 8 নম্বর এক্সাম্পল, 7 নম্বর এক্সাম্পলটি করেছি, 7 নম্বর এক্সাম্পলটি করেছি, এই প্যাটার্নটা আমরা এখানেও ইউজ করতে পারবো। আমরা এখানেও এই প্যাটার্নটা ইউজ করতে পারবো। হ্যাঁ, তার অর্থ হচ্ছে উই হ্যাড বেটার স্টে হিয়ার, অথবা উই হ্যাড বেস্ট স্টে হিয়ার, এটাও করা যেতে পারে। আশা করি বুঝাতে পেরেছি। এই টিউমাল্ট, কমোশন, রাকাস, যার হচ্ছে হইচই, গণ্ডগোল, এরকম কিছু একটা। আচ্ছা, আমি তাকে কিছু ছাড়াই ভালো। বি বেটার অফ উইথাউট, আমি তোমাকে ছাড়াই ভালো আছি। আই অ্যাম বেটার অফ উইথাউট ইউ। এই বেটার অফ উইথাউট, কাউকে ছাড়া ভালো কিছু থাকা। আই এম বেটার অফ উইথাউট ইউ। আশা করি বুঝতে পেরেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে, এবং লাইক তো মাস্ট। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।